তো এবার রান্নায় ফিরছি। আমি মাংসগুলোকে ছোটো পিস করে কেটে নিয়েছি, তারপর পেঁয়াজ কুচি দিয়েছি, আর এখানে আদা রসুনের পেস্টটাও দিয়ে নিলাম। স্বাদ অনুসারে লবণটা দিয়ে নিচ্ছি, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে নিলাম, প্রয়োজন অনুসারে মরিচের গুঁড়াটাও দিয়ে নিয়েছি, ধনিয়া আর জিরা গুঁড়াটাও দিব, তার সঙ্গে একটু গরম মশলা গুঁড়াটাও দিয়ে নিব। তো কিছু এলাচ আর দারুচিনি দিয়ে নিচ্ছি, তারপর প্রয়োজন অনুসারে সয়াবিন তেল দিয়ে নিব। তো যাবতীয় মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এবার খুব ভালোভাবে মশলার সঙ্গে মাংসগুলোকে মাখিয়ে নিব। তারপর আমি আধা ঘন্টার জন্য এই মশলা মাখানো মাংসগুলোকে রেস্টে রাখবো। আধা ঘন্টা পর কিন্তু আমি মাংসটা রান্না করব। তো ঠিক আধা ঘন্টা পর ম্যারিনেট করে রাখা মাংসগুলোকে প্রেসার কুকারে উঠিয়ে নিচ্ছি। তারপর এটাকে চুলায় বসিয়ে কিছুক্ষণ কষিয়ে রান্না করে নিব। তো এক পাশের চুলায় গরু মাংসটা রান্না বসিয়ে দিব, আর আরেকটা চুলায় পোলাওটাও রান্না করে নিব। তো এই রান্নাগুলো তো চলতে থাকবে, তার ফাঁকে সেই পুরাতন রিকোয়েস্টটা আপনাদের কাছে আবারও করব। প্রতিটা ইউটিউবার যে রিকোয়েস্টটা করে থাকে, তো আমিও তার ব্যতিক্রম নয়। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আপনারা চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। এতে আমি ভিডিও পাবলিশ করা মাত্রই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন, আর আপনাদের ভালো লাগা অনুসারে আমার এই ভিডিওগুলোকে দেখে নিতে পারবেন। তো শীতের সবজির আগমনে মটরশুঁটি আর গাজরটা পোলাওটাকে যেমন কালারফুল করে, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর এই তো আমার আপন ক্যানভাসে নিজস্ব সক্ষমতায় তৈরি করা ভিডিওগুলো। জানি ভিডিওর কোয়ালিটি অনেকটাই লো লেভেলের, তার সঙ্গে আমার অপরিপক্ক ভিডিও এডিটিং থেকে শুরু করে ভয়েস ওভার সব কিছু মিলিয়ে আমি খুব ভালোভাবেই জানি খুব বেশি দূর হয়তো বা এগোতে পারবো না। তো ভিডিওগুলো তৈরি করার ক্ষেত্রে আমার নিজস্ব সীমাবদ্ধতা, তার সঙ্গে দুর্বলতা সব কিছু মিলিয়ে খুব বেশি দূর এগোতে না পারি, তবে পিছুপা যেন না হতে হয় সেই চেষ্টাটাই কিন্তু করে যাচ্ছি। পিছুপা যদি হতেই হয় তবে সেসব ক্ষেত্রেই হতে চাই যেখানে একটা বাঘ যখন সে বড় কোনো শিকারের সন্ধান পায়, তখন কিন্তু সে 2 কদম পিছিয়ে আসে, তারপর শরীরে পুরো শক্তিকে কাজে লাগিয়ে সে দৌড়াতে থাকে তার শিকারের সন্ধানে। আবার ঠিক ক্রীড়া প্রতিযোগিতায় বাচ্চারা যখন লং জাম্প দিয়ে থাকে, তারা কিন্তু 2 পা পিছিয়ে আসে আর কিছুটা অপেক্ষা করে, তারপর পুরো শক্তিকে কাজে লাগিয়ে তারা লাফ দেওয়ার জন্য কিন্তু সামনের দিকে এগিয়ে যায়। তো চাইবো শুধুমাত্র সেই ক্ষেত্রেই পিছুপা হই যেখানে পিছনে ফিরে এসে নিজের মাঝে আরও বেশি সাহস শক্তি সঞ্চার করে সামনে এগিয়ে যেতে পারি। জীবনে কিছুটা সময়ের জন্য যদি আমরা পিছিয়ে পড়ে যাই, তবে সেটাকে নিজের ব্যর্থতা ভাবাটা আমাদের কিন্তু অনেক বড় একটা ভুল। বরং পিছিয়ে পড়াটা আল্লাহ তাআলার তরফ থেকে আমাদের জন্য একটা রহমত, একটা নেয়ামত। প্রেসার কুকারে গরু মাংসটা রান্না করে নিয়েছি, এরপর হাঁড়িতে নামিয়ে নিয়েছি। এখন শুধুমাত্র কিছুক্ষণের জন্য একটু দমে রেখেছি। চিকেন টিকিয়া বানিয়ে ফ্রিজে ফ্রোজেন করেছিলাম, সেটাকে বের করে নিয়েছি। এখন শুধুমাত্র ডিমের মাঝে এটাকে ডুবিয়ে ডুবিয়ে ভেজে নেব। যেহেতু শুক্রবার রাত্রির বাবা জুমার নামাজে রয়েছে, আমি জানি নামাজ পড়ে এসেই বলবে যে আমার ক্ষুধা পেয়েছে, এই কারণে আমি ঝটপট আগে চিকেন টিকিয়াটাকে ভেজে নিচ্ছি যাতে ও আসলে ওর খাবারটা রেডি করে ওকে দিতে পারি।